হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আজকে আমি সিলেটের ঐতিহ্যবাহী শুটকি ঝোল বা শুটকি শিরা রান্না নিয়ে আসছি। আর এই শুটকি ঝোলটা রান্না করার জন্য আমি এখানে চাপা শুটকি ও লইট্টা শুটকি নিয়েছি। আর এখানে সবজি আমি দিব ঝিঙ্গা, আলু, বাঁশকরুল, যেগুলো আমি আগে থেকে ছোটো করে কেটে রেখেছি। আর দিব এই পাট শাকটা। এই পাট শাকটা আমি এভাবে গিট দিয়েছি। অনেক দিন পর বাজারে গিয়ে পাট শাক পেলাম। পাট শাক দিয়ে শুটকি ঝোল খেতে অনেক টেস্ট হয়। আর এগুলো যদি এভাবে ছোট্ট করে গিট দেওয়া যায় তাহলে এটা অনেক ভালো হয় খেতে। আর দিয়েছি আমি কাঁঠাল বিচি। এই কাঁঠাল বিচিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। শুটকির ঝোলটা রান্না করার জন্য আমি এখানে কিছু রসুন কুচি করে কেটে রেখেছি। এখন আমি শুটকিগুলোকে সিদ্ধ করে নিব, কারণ আমি শুটকি ঝোলের মধ্যে কাঁটা থাকলে সেটা খেতে পারি না। সেই জন্য সিদ্ধ করে কাঁটাটা বেছে নিব। আর বাকি শুটকিগুলোকে আমি তরকারিতে দিয়ে দিব। প্রথমে আমি অল্প তেলের মধ্যে রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। শুটকির ঝোল রান্না করতে গেলে অতিরিক্ত তেল দিতে হয় না। রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই ভাজা রসুনের উপরে আমি প্রথমে সবজিগুলা দিয়ে দিব, যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম। ঝিঙ্গা, আলু আর বাঁশকরুলটা প্রথমে দিয়েছি। আমেরিকাতে খেনের মধ্যে বাঁশকরুল পাওয়া যায়, যেটা এনে শুধু কেটেই রান্না করা যায়। আমি প্রথমে কিছু লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর হলুদও দিয়ে দিয়েছি। সেই সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিব আর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রাখবো। সবজিগুলা অল্প সিদ্ধ হওয়ার পর আমি এখানে আগে থেকে গিট দিয়ে রাখা এই পাট শাকগুলা দিয়ে দিব। পাট শাক একটু পরেই দিব, কারণ পাট শাক সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না। আর দিয়েছি আমি আগে সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিগুলা। আমেরিকাতে চাইনিজ গ্রসারিগুলাতে বাঁশকরুলটা পাওয়া যায়, তবে এটার টেস্ট দেশের মতো না। এটা অনেক পিস পিস করে কাটা থাকে, যে কারণে আমাদের ক্লিন করারও কোনো ঝামেলা নেই। এনে শুধু কেটেই রান্না করতে হয়। আর আমার এখানে শুটকি সিদ্ধ করার একটাই কারণ, আমার বাচ্চা শুটকি ঝোল খেতে অনেক লাইক করে। আর শুটকি আস্ত রান্না করলে তাতে যে কাটা থাকে সেটা গলায় বিঁধার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি শুটকিকে কিছুক্ষণ সিদ্ধ করে এই ঝোলটা দিয়ে দিয়েছি। আর যে শুটকিগুলো থাকবে ওই শুটকিগুলো থেকে আমি কাঁটাটা বেছে আলাদা করে নেব। এতে কাঁটা গলায় বিঁধারও কোনো ভয় থাকে না। এটুকু ঝোলে হবে না, আমার আরও একটু জল দিতে হবে। আমি এখানে আরও অল্প পরিমাণ জল দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এবং ফুল আঁচ দিয়ে দিব। আর সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে আমি যে শুটকিগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলা থেকে এখন আমি কাঁটাগুলা বেছে নিব। এই যে দেখেন কত বড় বড় কাঁটা। এই কাঁটাগুলা শুধু মাঝেরটা ফেলে দিলেই হয়। এভাবে আমি মাঝের কাঁটাগুলা ফেলে দিয়ে বাকি সবগুলো শুটকিকে হাত দিয়ে চটকিয়ে নেব। এখন এই জুড়ি করা শুটকিগুলাকে আমি সবজির মধ্যে দিয়ে দিব। আমার সবজিগুলা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভালো করে উপর নিচ করে নিব। আবার একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণ ডেকে দিলাম। এখন হয়ে গেছে সিদ্ধ পুরোপুরি আমার সবকটা সবজি। কি সুন্দর হয়েছে। জাল যতটুকু খেতে পারেন ততটুকুই দিবেন। আমি এত বেশি জাল দিই নাই, কারণ বাচ্চারাও খাবে। আর সাথে নিয়েছি এই নাগামরিচটা, যেটা আমি যখন খাবো তখন এটা মিক্স করে খাবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।